কেন্দ্রীয় কৃষক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নোয়াখালী মঞ্চে উপস্থিত থাকবেন নোয়াখালী জেলা পরিষদের সম্মানিত সদস্য মঞ্চে উপস্থিত থাকবেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সেবাকর্ম কবিরাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আপনারা ডাকতেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্তিবাদী এলাকার লোক পুরস্কার সারা দেবে একটা নতুন পেন্টিং আছে উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য জনাপতি রাহান বাবু মঞ্চে উপস্থিত থাকবেন যাদের ধন নাই আমি চেয়ারম্যান নাম্বারদের বলবো তালিকা তৈরি করুন আমার এলাকা 15 গৃহ প্রত্যেকেরই ঘর থাকবে প্রত্যেক ঘরে বিদ্যুৎ থাকবে এবং প্রত্যেক ফ্যামিলিতে একজনকে হলেও অন্তত একজন হলেও আমরা চাকরি দিই আপনি খবর প্রতীক নিয়ে যিনি আমাদের মাঝে আমাদের এমপি নির্বাচন করার জন্য এসেছেন, যিনি এমপি ছিলেন, আপনাদের সকল কাজকর্ম ছোটখাটো বড় সকল কাজকর্ম যাতে এমপি মদত করতে পারেন তাকে সেই সুযোগটা করে দিতে হবে। সেই উদ্দেশ্যে আজকে উনি দাবি করেছিলেন জনগণ। সেই দাবিটি আপনি যদি আল্লাহ তাআলা আপনার প্রতি নাজিল করে আপনি যদি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হন তাহলে অবশ্যই ওই রাস্তাটি আপনাকে করে দিতে হবে। এটা আপনাকে যদি জনগণ ভোটে নির্বাচিত করেন তাহলে আপনি এই কাজগুলো দয়া করে দেবেন। এটা আপনার কাছে আমাদের দাবি। এই পর্যায়ে আমি বক্তব্য উপস্থাপন করার জন্য সবাই অনুরোধ করছি আমাদের সাবেক এমপি শিবালা হরিরামপুরের নির্বাচিত এমপি ছিলেন যিনি 2 আসনের এমপি সেই আমাদের শ্রদ্ধেয় মুরব্বী যে একজন মানুষ নাম শুনলে চলে আসা যে তাকে একটু এক নজর দেখে আসি কথা শুনে আসি, এটা অনেক ভালোবাসার থেকে কিন্তু এটা তৈরি হয়। অনেক সারা আমার নেতাকর্মী যারা আছেন যাদের অসংখ্যবার নির্বাচন করার এখানে অভিজ্ঞতা রয়েছে তারা আমাকে যেটা বলছেন যে আমরা বিগত কোনো দিন এত সারা এত উৎসাহ মানুষের মধ্যে এত মানে আগ্রহ এটা কখনই তারা দেখেন নাই এবং আমিও দেখি নাই। যে মানুষ যেভাবে সারা দিচ্ছে কাছে আসছে, আমার মা বোনরা বিশেষ করে তারা একদম কাছে এসে বলতেছে যে আমাদের যে উপকার যে উন্নয়ন এই এলাকায় তুমি করেছো বা জয়ন্তী শেখ হাসিনার সরকারের সময় আমরা পেয়েছি আমরা সেই ধারাকে অব্যাহত রাখতে চাই, উন্নয়নের গতিটাকে আমরা গতিশীল রাখতে চাই। সেই জন্যে এই এলাকায় ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল কলেজের ভবন সহ আমরা অসংখ্য কাজ করেছি, বেড়িবাঁধের কাজ করেছি, পদা ভাঙ্গন রোধে কাজ করেছি। তো এত কাজের পরে সকলের একটাই কথা যে এইবার আমরা একটাই শুধু ভোট দেবার সুযোগ চাই যে এই ভোটটা আমরা যাতে নৌকা মার্কায় তোমাকে দিতে পারি, আমাদেরকে যে ঋণে আবদ্ধ করেছো সেই ঋণটাকে যাতে আমরা মানে শোধ করতে পারি। এই জন্য সকলেই আগ্রহ প্রকাশ করছে যে আগামী 30 তারিখে তারা সবাই
একদম সকাল সকালে গিয়ে নৌকা মার্কায় ভোট দিবে। নৌকায় ভোট দেবেন, নৌকায় ভোট দেবেন মানে নৌকায় ভোট দেবেন। কি নিয়ে নৌকায় নৌকা 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 আপনারাই ভালো জানেন আমার যেগুলো আপনারা বিভিন্ন জায়গায় লোকজন সঙ্গে আলোচনা করেন, কথা বলেন। আমি তো প্রার্থী হিসাবে অবশ্যই বলবো যে আমার অবস্থা খুব ভালো। জনগণ আমাকে চায়, জনগণের ভিতরে একটা আনন্দ উচ্ছ্বাস এসেছে। তারা মনে করে যে জননেত্রী শেখ হাসিনা নৌকা মার্কায় ভোট দিয়ে ওনাকে সরকার গঠন করতে সাহায্য করলে তাদের এলাকার উন্নয়ন হবে, তাদের জীবন মানের উন্নয়ন হবে, এখানে গ্যাস আসবে, কলকারখানা হবে, শিল্প কারখানা হবে, তাদের ছেলে মেয়েদের চাকরি হবে, ভাই বোনদের চাকরি হবে। এটা একটা বিশাল একটা স্বপ্ন তারা দেখে এবং আমার দৃঢ় বিশ্বাস তারা যে আমাকে নৌকায় ভোট দেয়, জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করতে পারে, তাহলে তাদের এই স্বপ্ন বাস্তবায়িত হবে। যেটা আমাদের দেশের বিশেষ দক্ষিণাঞ্চলের মানুষ যারা আমাদের এখানকার লোকজন আর্থিক অবস্থা খুব ভালো না, তাদের জীবন মান খুব উন্নত মানের না, কিন্তু যদি এই আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে তাদের জীবন মান উন্নয়ন হবে, কারিগরি শিল্প কারখানা হবে, তাদের ছেলে মেয়েদের চাকরি হবে, সব কিছু মিলে তারা খুবই আশাবাদী যে এই 5 বছরের ভিতরে এই দক্ষিণাঞ্চলে অনেক উন্নয়ন হবে, তারা ভালো থাকবে। তো আজকে যেটা সরোয়ার ভাই একটা অভিযোগ করছে, নতুন অভিযোগ, সেটা হচ্ছে যে গণগ্রেফতার করা হচ্ছে, এই ধরনের অভিযোগ করা হচ্ছে। আমি তো এই কথা প্রথম দিন থেকে শুনে আসছি যে লেভেল প্লেইং ফিল্ড নাই, তো এইটা সেটা পুলিশ কী করছে আমি তো জানি না। আপনারা আমাকে এখন বললেন, আমি এখন শুনলাম। খবরের কাগজেও আমি কিছু দেখি নাই যে কাউকে অ্যারেস্ট করা হয়েছে কিনা। এটা পুলিশের ব্যাপার, এটা পুলিশই বলতে পারবে। আমি তো আর পুলিশ না, আমি আপনাদের কথার উত্তরটা দিতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ।
ইতিমধ্যেই রাস্তা এবং জমিগুলি কোথায় আসছে, খাস জমি একসাথে কোথায় জমি পাওয়া যায় যেগুলি ফসল জমি না, সেই জমিগুলি কিন্তু চিহ্নিত হয়েছে। প্রায় 300 একরের মতন কিন্তু চিহ্নিত ইতিমধ্যে হয়েও গেছে। আমাদের পরবর্তী পরিকল্পনাই হবে যে প্রতিদিনের উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, এই উন্নয়নের সাথে সাথে অর্থনৈতিক অঞ্চল করা হবে যেখানে শিল্প কলকারখানা হবে। তো অন্য এক ইতিহাস গড়ব। আমি সবসময় বলি যে ইতিহাস হবে তিতাসে। ভাই আপনারা শুনছেন না? কেন মারো ভীষণই মারো। সুন্দরভাবে সমাধান করে চট্টগ্রামকে একটি আন্তর্জাতিক মানের শহর করে তোলার যে প্রত্যয় শেখ হাসিনা ঘোষণা করেছিলেন, গণসংযোগ র্যালি আপনারা উপস্থিত থেকে আমাকে কৃতজ্ঞ করেছেন। জননেত্রী শেখ হাসিনার আহ্বানে অত্র নির্বাচনী এলাকায় দলের শপথ নেন। শেখ হাসিনার সালাম, নৌকা মার্কা দুটো ভোট দিবেন। সালাম সাহেবের চিনেন তো? সালাম সাহেবের সালাম নেবেন, নৌকা মার্কা দুটো ভোট দিবেন। নৌকা মার্কায় ভোট দিবেন।